নমস্কার, আমি সুজিত দত্ত। প্রিন্টিং বিজনেসের উপরে প্রায় আমরা বিভিন্ন রকম ভিডিও দিই, যাতে সেই ভিডিওগুলো দেখে লোকে বুঝতে পারে যে প্রিন্টিং ব্যবসা কী করে শুরু করা যায় এবং কী কী প্রিন্টিংয়ে হতে পারে। তো আজকেও আমরা দেখাবো যে ডার্ক কালারের উপরে যে সমস্ত প্রিন্টিংগুলো হয়, যেমন আমরা টি শার্টের উপরে প্রায় কথা বলি, এই যে প্রিন্টিংগুলো, এগুলো আমাদের হচ্ছে ডিটিএফ প্রিন্টিং। আজকের ভিডিওতে ডিটিএফ নিয়ে বলবো। তো এই টাইপের অনেক রকম প্রিন্টিং হতে পারে। তো এই যে রকম প্রিন্টিংগুলো আমরা এখানে দেখছি, এই প্রিন্টিংগুলো কিভাবে হচ্ছে আর এই প্রিন্টিংগুলো ডিটিএফ প্রিন্টিং কিভাবে অ্যাপ্লাই হয় শুধু টি শার্টের উপরে না। আজকে আমরা এটাই বলবো যে আমাদের কাছে আজকে এরকম একটা কালো রঙের ফ্ল্যাগ রয়েছে, যেটা একটা কোম্পানির লোগো প্রিন্ট করতে হবে। তো আমরা সেই জন্যই দেখাবো যে শুধু সবসময় যে গেঞ্জি প্রিন্টিং হবে তা নয়, গেঞ্জি ছাড়াও অনেক কিছু হচ্ছে। এরকম একটা লোগো আর এখানে লেখা। তো এই প্রিন্টিংটা প্রসেসটার নাম হচ্ছে ডিটিএফ প্রিন্টিং, যেখানে আমরা প্রথমেই ফিল্মে এরকম প্রিন্টটাকে বের করে নিয়েছি। এবার এর উপরে পেস্ট করব। তো দেখব কিভাবে পেস্ট হয়। তো প্রথমে লোগোটাকে আমরা এখানে বসিয়ে নিচ্ছি। আমরা কি করব, এখানে একটা টেফলন শিট নিয়ে নেব। এটাকে বসানোর পরে আমরা টেফলন শিটটা দিয়ে এটাকে কভার করে নিচ্ছি। নিয়ে আমাদের কাছে 1624 হিট প্রেস মেশিন রয়েছে, যেটা দিয়ে আমরা প্রেস করব। তো এই প্রিন্টের জন্য মোটামুটি আমরা 30 সেকেন্ড সময় নেব। 30 সেকেন্ডের মধ্যে আমরা দেখব কীরকমভাবে প্রিন্ট হয়। তো ডিটিএফ প্রিন্টিং নিয়ে বলছি, যারা ডার্ক কালারে বা কটন টি শার্ট প্রিন্ট করতে চায়, ম্যাক্সিমাম কি হয়, সবাই জানে যে টি শার্ট প্রিন্টিং করবে এবং সাবলিমেশনেই করব, কিন্তু সাবলিমেশনে কটন টি শার্ট হয় না। তো সেই জন্যই আমরা ডিটিএফ প্রিন্টিংগুলো করি। এই ডিটিএফ প্রিন্টিং এরকম ফিল্ম আমাদের কাছে অ্যাভেলেবেল আছে, যা যে কোনো ডিজাইন আপনার যে কোনো ডিজাইন কিন্তু আমরা এরকম কাস্টমাইজ করতে পারি। মানে আপনার কাছে যদি এরকম কোনো ডিজাইন থাকে, সেই ডিজাইনটা আপনি আমাদের কাছে দিলে আমরা এরকম শিটের মধ্যে সেই ডিজাইনগুলোকে দিয়ে দেবো। তাহলে কি হবে, আপনি বাড়িতে বসে এরকম শুধু একটা হিট প্রেস মেশিন থাকলেই আপনি কিন্তু সেই সমস্ত প্রিন্টগুলো করতে পারবেন। যেমন আমাদের কাছে এখানে বেশ কিছু ডিটিএফ প্রিন্ট করা রয়েছে। এরকম বিভিন্ন সমস্ত ডিজাইন আমরা ডিটিএফ করতে পারি। এরকমভাবে রোল করার ফরম্যাটে আসে, অনেক বড় বড় রোলে কিন্তু আমরা ডিটিএফ প্রিন্টিংয়ের যেরকম খুশি তেমন ডিজাইন আমরা এখানে করতে পারছি। কালার হোক, সিঙ্গেল কালার হোক, বাই কালার হোক, এরকম প্রচুর, মানে যাদেরই আজকে টি শার্ট প্রিন্টিংয়ের কথা ভাবছে কারখানা রয়েছে, তারা কিন্তু এরকম করতে পারে। শুধু তাই নয় যে আমাদের টি শার্ট প্রিন্টিংই করতে হবে। যদি কেউ জুট ব্যাগ, মানে এরকম ব্যাগও যদি কারোর কাছে থাকে, তারাও কিন্তু এর উপরে প্রিন্ট করতে পারে। জিন্সের উপরে প্রিন্ট হতে পারে, লেদারের উপরে হতে পারে। তো সেই সমস্ত কিছু কিন্তু ডিটিএফ প্রিন্ট হতে পারে। যাদের কাছেই একটা প্রোডাক্ট রয়েছে, তারা সেই প্রোডাক্টের উপরে যে কোনো কিছু প্রিন্ট করলে তার ভ্যালুটা একটু আলাদা রকম দেখতে লাগবে। তো সেই রকমভাবে কিন্তু তারা প্রিন্ট করতে পারে। তো ডিটিএফ একটা বিশাল বড় অপশান রয়েছে বিভিন্ন প্রোডাক্টের উপরে করার জন্য। তো আমরাও সেরকমই একটা প্রিন্ট করলাম। আমরা ব্ল্যাক কাপড়ের উপরে, এরকম একটা ব্ল্যাক কাপড়ের উপরেই আমরা প্রিন্ট করলাম এখানে। এবার এটা হচ্ছে কি হয়, এটাকে একটু ঠান্ডা হতে হয়। তো সেই জন্য আমরা একটু ঠান্ডা হওয়ার টাইম দিয়েছি। ঠান্ডা হলে আমরা এই কাগজটাকে পিল করে দেখব কীরকমভাবে প্রিন্ট হলো। তো আমরা এটাকে যেটা প্রিন্ট করেছি, এটা ঠান্ডা বলেছি যে ঠান্ডা হতে একটু সময় লাগে। তো এরকম ঠান্ডা হয়ে গেলে কি হয়, আমরা আস্তে করে এটাকে যদি এরকম করে পিল করি, তাহলে লেখাটাকে এখানে বসে যাবে আর এটা কি হবে, ছেড়ে দেবে। এই প্রিন্টিং প্রসেসটাকে আমরা বলছি ডিটিএফ প্রিন্টিং। একটা ডার্ক কালারের উপরে করা হয়েছে। তো এই জিনিসটা একটু ক্রিটিক্যাল। হ্যাঁ, এই জিনিসটা একটু ক্রিটিক্যাল। তো যারাই আজকে ভাবছে এরকম টাইপের কিছু একটা করবে, তো অপশান হচ্ছে ডিটিএফ প্রিন্টিং। আমরা এই জন্যই বিভিন্ন রকম প্রোডাক্টের উপরে প্রিন্ট করে দেখাই। তো আজকের ভিডিওতে বলার কথা এটাই যে আমরা ডিটিএফ প্রিন্টিংয়ে বিভিন্ন টাইপের ম্যাটেরিয়ালে করতে পারি। এরপরে আমরা পরবর্তী ভিডিওতে একটা দেখাবো যে আমরা অন্যান্য আর কী ম্যাটেরিয়ালের উপরে ডিটিএফ করতে পারি, বা সাবলিমেশন কেন সব প্রোডাক্টে হয় না, কোন কোন প্রোডাক্টে হয়, কোন কোন প্রোডাক্টে হয় না। তো আমরা পরপর ভিডিওগুলো আপলোড করতে থাকি। তো আজকের ভিডিওতে এই অবধি। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করবেন, কোনো মতামত থাকলে জানাবেন, আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরের ভিডিওতে। ধন্যবাদ।